অহংকার কাকে বলে? কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অন্যের কথাকে মতকে প্রাধান্য না দিয়ে নিজের কথাকে মতকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে অহংকার। কোনো বিষয়ে সবার পরামর্শ না নিয়ে নিজেই ডিসিশন নেওয়াই হচ্ছে কি অহংকার। কথা বলার মধ্যে মানুষ অহংকার করে, আচার ব্যবহারের মধ্যে মানুষ অহংকার করে, পোশাক আশাক নিয়ে মানুষ অহংকার করে, সন্তানের ভালো পড়াশোনা, ভালো চাকরি বাকরি, ওয়ার্ক প্লেস নিয়ে মানুষ অহংকার করে। সব মিলাই অল ওভারঅল সব ক্ষেত্রেই যারা অহংকারী তারা সব ক্ষেত্রে অহংকার করার চেষ্টা করে। তো এই অহংকার যারা করে তাদেরকে সম্মুখপানে সামনাসামনি মানুষ সম্মান করলেও পেছনে ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, এখনো ভালোবাসে না, ভবিষ্যতেও ভালোবাসবেন না, কুল্লা মুখতালিন ফাখুর, প্রত্যেকটা উদ্ধত অহংকারীকে। কাকে? উদ্ধত অহংকারী। যুগে যুগে পৃথিবীর বুকে অনেক অহংকারী ব্যক্তি এসেছিল। ফিরাউন, নমরুদ, হামান, এরপর কি বর্তমানেও আমাদের দেশে অহংকারী ব্যক্তি আছে না নাই? আছে। অহংকারী ব্যক্তিরা কখনো মানুষের কিন্তু ভালোবাসা পায় না। পায় কি? পায় না। তারা মানুষেরও যেমন ভালোবাসা পায় না, আল্লাহ রাব্বুল আলামিনেরও তারা কখনো ভালোবাসা পায় না। পৃথিবীতে অহংকারী ব্যক্তি চিরজীবন থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। অহংকারী ব্যক্তিরা চলে যায়, রেখে যায় শুধু তাদের কুকর্মের ইতিহাস। ফেরাউন চলে গিয়েছে, তার স্ত্রীকে অকথ্য নির্যাতন করে নাই? করেছে। তার স্ত্রী যাবে জান্নাতে, সে কোথায় যাবে? জাহান্নামে। ফেরাউন, নমরুদ, তারা সারাটি জীবনভর উদ্ধত অহংকারী ছিল। তাদের শেষ স্থানটা হবে কোথায়? জাহান্নামে। যারা অহংকারী হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রহমত পাঠান না এবং তাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে এবং যারা অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাসমূহ কখনো খোলা হবে না। ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অস্বীকারীদেরকে, অহংকারীদেরকে তাদের প্রতিদান দিয়ে থাকেন। এই আয়াতের গভীরতা আপনারা বোঝেন নাই। আই রিপিট, আমি আবার বলছি, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করে, মানতে চায় না, ইমাম সাহেবদেরকে বলতে দেয় না বা নিজেরা মানে না, ভিতরে বিশ্বাস স্থাপন করে না, তাদের জন্য কি হবে? প্রথম স্টেপে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না। আসমানের দরজার ব্যাখ্যা কি? আসমানের দরজার ব্যাখ্যা হচ্ছে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। কি হবে না? আমরা যে সারা জীবন যে দোয়া করি, দিনে দোয়া করি, রাতে দোয়া করি, রমাদানুল মুবারক মাসে দোয়া করি, ইফতারি সামনে নিয়ে দোয়া করি, স্ত্রী সন্তান সবাই মিলে শুধু দোয়াই করি সারাদিন, কিন্তু দোয়া কবুল হয় না। কেন কবুল হবে? আমি যে অহংকার করি, মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করি, গরিব লোকদেরকে যে সঠিক বিচার করতে দেই না, দোকানে যে লোক বাকি রেখে এসেছি হোটেলের মধ্যে, কিন্তু ওই ব্যক্তি আমার চোটপাট দেখে ভয়ে টাকা চায় না, এই যে জুলুম করেন, অহংকার করেন, এই ভয়ে মানুষ আপনার জন্য বদদোয়া করে, এবং এই অহংকার করার কারণে আল্লাহ আপনার জন্য আসমানের দরজা খুলবেন না। কি করবেন না? খুলবেন না। শুধুই কি দোয়া কবুল হয় না, তার জন্য রহমত আসে না। এত ইনকাম করি, 25,000, 30,000 টাকা, 50,000 টাকা পার হয়ে ইনকাম করি, তারপরে পরিবারে কেন সুখ নাই, কেন শান্তি নাই, কেন অভাব ছাড়ে না, কেন ওই সিরা টুপিটা 1 মাস থেকে পরে আসি, অথবা এই পাঞ্জাবিটাই পরে আছে অনেকদিন ধরে, সিরা লুঙ্গিটাই পরে বাজারে যাই, কেন অভাব ছাড়ে না? কেন? আসমানের রহমত যে আমার আপনার পরিবারে নাই? আছে? আসমানের রহমত নাই, বরকত নাই,
ফেরেশতারা রহমতের ঝুড়ি নিয়ে আপনার পরিবারে আসে না তো সকাল বিকালে। এজন্য আপনার পরিবারে রহমত নেই, স্ত্রী সন্তানের অসুস্থতা ছাড়েই না, ওইদিকে ডিসপেন্সারিতে অনেক টাকা বিল হয়ে গেল, ওইদিকে জমিতে দেখবেন যে সঠিকভাবে ফসল উৎপাদন হচ্ছে না। ফসল ভালো উৎপাদন হয় বটে, কিন্তু বৃষ্টি এসেই সব জমি একদম ফসল শুয়ে পড়ে যায়। এগুলো কেন হয়? আসমানের দরজাতে খোলা হয় না অহংকার করার কারণে। এজন্য শুধু কি আসমানের দরজা খোলা হবে না, এটা তো দুনিয়াতে। আখিরাতে কি হবে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। যদি তারা প্রবেশ করে, ওই সময় প্রবেশ করবে যখন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে তখন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেট এক্সাম্পল দিয়েছেন। আপনি কি চিন্তা করছেন কখনো আপনি অহংকারী হয়েও আপনার জন্য রহমত আসবে? অহংকারী হয়েও অসুস্থতা থেকে আপনি কেটে উঠবেন, অহংকারী হয়েও আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন। কখন? যখন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। এই উপমা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর থেকে গ্রেট এক্সাম্পল কি আছে পৃথিবীতে বলেন? সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারে? এটা অসম্ভব পর একটা জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে যদি তোমরা অহংকারী হও, আয়াতকে অস্বীকার করো, না মানো, ভিতরে এগুলোকে গ্রান্ট না করো, তাহলে তোমাদের জন্য কখনোই রহমত তো আসবেই না, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে না। তো অহংকারী ব্যক্তি আমাদের সমাজে নাই, আসে না নাই? প্রত্যেকটা ব্যক্তি দেখবেন অহংকারের সাথে লিপ্ত, আপনি আমি সবাই। বিশেষ করে গ্রামে যেমনটা হয় আর কি, অনেক লোক দেখবেন মানুষ চায় যে সবাই গরিব থাকি। কি করি? সবাই গরিব থাকি, এতেই ভালো, আমরা গরিব থাকি, তুই কিসের জন্য বিল্ডিং করিস? এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আসে না নাই? সবাই সাইকেল চালায়, অসুবিধা কি? তো বাইক কিনতে হবে কেন? এই যে বাইক আপনি কিনলেন, সমাজের লোক দেখবেন একটা কি করে, হিংসাত্মক মনোভাব আপনার উপরে নিক্ষেপ করবে। এবং স্বভাবতই গ্রামে হুট করে যারা বড় লোক হয় তাদের একটু অহংকার বেশি হয়ে থাকে, ঠিক কিনা বলেন? অনেক লোক দেখবেন গাড়ি কিনলে, গাড়িতে উঠলে আর মুরব্বীদেরকে সালাম দিতে চায় না। কোন দিক দিয়ে মুরব্বী গেল, কোন দিক দিয়ে চাচা গেল, জ্যাঠা গেল, কে আসলো না আসলো, কারো দিকে দেখার তার টাইম নেই। এটা অহংকার হয় কি হয় না বলেন? অনেক ব্যক্তির চাকরি হলে মানুষকে দেখতে চায় না, এমন আছে না নাই? আছে। কেউ আবার দেখবেন ছেলে মেয়েদের মেধা ভালো, জেনেটিক্যালি অনেক পরিবারের লোককে আমি দেখছি, বাবা মার মেধা ভালো, প্রত্যেকটা সন্তানেই দেখবেন ক্লাস টপার, মেধা অনেক ভালো। এই ছেলে মেয়েদের যে মেধা একটু ভালো, ওনার টাকা পয়সা নেই, কিন্তু এই ছেলে মেয়েদের যে মেধা ভালো, এই অহংকারে উনি আর বাঁচেন না। ছোট্ট ছেলে মেয়েদের সাথে মিশতে দেন না, ফুটবল খেলার মাঠে যাইতে দেন না। মানে অন্যের সন্তান তো সন্তানই না, ওনার একটাই মাত্র সন্তান পৃথিবীর বুকে, ঠিক কিনা বলেন? এটা শহরে আছে বেশি, গ্রামে এটা কম, তারপরে এটা আছে। বিশেষ করে অনেক ব্যক্তি সন্তানকে নিয়ে গ্যারান্টি দেন, দেন কি দেন না, আমার সন্তান অনেক ভালো, জীবনে কোনো মেয়ের সাথে কথা বলে নাই, আমার মেয়ে কখনো ছেলের সাথে কথা বলে না, মানে নিজেকে বড় করে অন্যকে তুচ্ছ তাচ্ছল্য করে। এক সময় দেখবেন ওনার মেয়ে পালে গিয়েছে অন্যের বাড়িতে। এমন হয় কি হয় না? সুতরাং কোনো ক্ষেত্রে অহংকার করা ঠিক না। আবার গ্রামে আরেকটা জিনিস অনেক বেশি আছে, আরেকটা জিনিস এমন আছে যে ছোট্টবেলায় বাবা বা মা মারা যাওয়ার কারণে দাদার বাড়িতে অথবা নানার বাড়িতে মানুষ হয়। অনেক ছেলে মেয়ে কষ্ট করে জীবন যাপন করেন, স্টুডেন্ট লাইফ শেষ করে নিবন্ধনে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখবেন যে সর্বশেষ তার চাকরি মিলে যায়। এই যে চাকরি মিলে গেল, ছোট্টবেলা থেকে যে মামা অনেক কষ্ট করে লালন পালন করলো, মামাকে আর চেনে না। ওইদিকে নানা নানি না খেয়ে না দে নাতির জন্য রেখে দিয়েছে মাছের টুকরা, গোস্তের টুকরা, একটা ডিম। বা দাদি নানি তার সুপারি বিক্রি করে, মুরগি বিক্রি করে, হাঁস বিক্রি করে টাকানো জমানো টাকাগুলো দিয়ে ফর্ম ফিল আপ করাইছে, বা অনেকভাবে তো সাহায্য সহযোগিতা করছে। কিন্তু চাকরি হওয়ার পরে অনেক নিষ্ঠুর আছে, অনেক জালেম আছে, এই নানা নানি দাদাদের খোঁজ নিতে চায় না, এবং যদিও একটু দেয় তা মানুষকে বলে বেড়ায়। এজন্য একটা বাংলায় আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম, শৈবাল দিঘিরে বলে নত করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। পড়ছেন না আপনারা সবাই?
শৈবালের জন্ম কিন্তু হয় পানির উপরে। কিসের উপরে? শৈবাল কোথায় থাকে? পানির উপরে থাকে না? শৈবালের জন্মটাই হচ্ছে পানির উপরে। কিন্তু এই শীতের সকালে, উইন্টার মর্নিংয়ে, যখন ওই শৈবালের উপরে শিশির জমে, এই শিশির জমাগুলো একত্রিত হয়ে যখন পুকুরে পড়ে যায় এক ফোঁটা, তখন এই শৈবাল দেখে বলে দিল, লিখে রেখো কিন্তু দিলাম এক ফোঁটা। কয় ফোঁটা দিছে? আর সারা জীবন যে সে পানির উপরে ভেসে আসছে, পানির উপরে জন্মগ্রহণ করে আছে, সে কত ফোঁটা পানি যে উপভোগ করেছে তার কোনো ইয়ত্তা আছে? নেই। এজন্য অনেক ব্যক্তি আমরা আমাদের অতীতকে খেয়াল করতে চাই না। অতীতকে সাহায্য করছে, সহযোগিতা করছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এগুলো আমরা ভবিষ্যতে গিয়ে খোঁজ খবর নিই না। না, নিতে হবে। ছোট্টবেলায় আপনাকে যে আশ্রয় দিয়েছিল, আশ্রয় স্থান, আপনার আশ্রয়দাতা যারা, নানা নানি, খালা খালু বা যে যেভাবে মানুষ হোক না কেন, অতীতকে ভুলে যেতে হয় না। অতীতকে ভুলতে নেই। মানুষের যাদের সাহায্য সহযোগিতা নিয়ে এত দূর আসা, এতটা পথ পাড়ি দিয়ে আজকে এতটা শান্তির দেখা পেয়েছেন আপনি, যাদের মাধ্যমে এটা হয়েছে তাদেরকে কখনো ভুলে গেলে চলবে না। সব মিলিয়ে মানুষের অহংকার করার কিছুই নেই। আছে পৃথিবীতে সব থেকে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। সব থেকে দুর্বল প্রাণী কি? মানুষ। একটা পিঁপড়াকে আপনি টাওয়ার থেকে নিচে ফেলাই দেন, পিঁপড়া মারা যাবে না? মারা যাবে? আর আমরা এমন লোক, আমরা এমন মানুষ, এমন দুর্বল আমরা, যদি জুতো পায়ে দিতে একটু উল্টাপাল্টা হয়েছে, দেখবেন পায়ের ওই গোড়া কি হয়ে যায়, মস্কে যায় না, অনেক সময় ভেঙেও যায়। একটা পিঁপড়াকে এত দূর উপর থেকে আপনি ছেড়ে দিলেন, কিছুই হলো না। আপনাকে এক মানুষ উপর থেকে ফালাই দিলে আপনার যদি একটু বেকায়দা হয়, আপনার পা ভেঙে যাবে, তো যাবে না? অহংকার করার কিছু না। আপনি এখনই যদি মারা যান, আপনার ডেড বডি এখানে পড়ে থাকবে। ছোট্ট বাচ্চা যদি এখানে প্রস্রাব করে দেয় আপনার মুখে, কথা বলার কোনো শক্তি আছে? মাটির মানুষ মাটির হয়ে থাকবে, এটাই সর্বশ্রেয়। মাটির মানুষ যদি অহংকারী হয়ে যায়, তখন দেখবেন যে উত্থান এবং পতন বলে একটা কথা আছে না? উত্থান এবং পতন বলে একটা কথা আছে। মানুষের পতন হওয়ার আগে কিন্তু উত্থান হয়। যারা দেখবেন খুব অহংকারী, হঠাৎ বড়লোক হয়ে গেল, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, হঠাৎ গরিব থেকে বড়লোক, হঠাৎ দেখবেন কথাবার্তা কেমন যেন চেঞ্জ হয়ে গেল, হুট করে দেখবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করল। এমন হয় কি হয় না? এজন্য অহংকার করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইসারি ফামান নাসাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। অহংকার হচ্ছে আমার ভূষণ এবং আমার ইজ্জত হচ্ছে আমার লুঙ্গি। কোন ব্যক্তি যদি এই দুইটার একটা নিয়ে টানাটানি করে, তাহলে ওই ব্যক্তিকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে আপনি যদি মানুষ হয়ে অহংকারী হন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যদি আপনি অহংকারী হন, অহংকার করে মানুষের যদি বদদোয়া নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় দিবেন? জাহান্নামে। কোথায় দিবেন? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, প্রবেশ করো তোমরা সকলেই জাহান্নামে। ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং সবথেকে নির্মম পরিবেশ হচ্ছে এই যারা অহংকার করে পৃথিবীতে তাদের। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন ওয়াকাযালিকা নাজিজিল যালিমিন, তাদের আবাস স্থলটা হচ্ছে সবথেকে নিম্ন স্তরের। কোরআনে একটা সূরা আছে লোকমান, কি সূরা? 21 পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে। তো লোকমান হাকিম, উনি কিন্তু কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন মহামানব। উনি ওনার ছেলেকে কয়েকটি উপদেশ দিয়েছিল, এবং এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এত পছন্দনীয় হয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কোরআনে দিয়েছেন সূরা লোকমানের মধ্যে। এমনকি ওনার নামে একটা সূরাও দিয়েছেন। লোকমান হাকিম উনি ওনার ছেলেকে বলেছেন, ওয়াকসিদ ফি মাশইক ওয়াগদুদ মিন সাউতিক, হে ছেলে, তুমি ধীর স্থির গতিতে বা মধ্যম পন্থা অবলম্বন করে পৃথিবীতে চলবে। ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার স্বরকে, তোমার কণ্ঠস্বরকে নিচু করবে, সাবলীল ভাষায় কথা বলবে, হাসি মুখে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, এবং নিশ্চয়ই আওয়াজের মধ্যে সবথেকে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। মানুষ যখন জোরে কথা বলে, উচ্চ বাচ্চ যখন করে, তখন দেখবেন মানুষের স্বাভাবিক যে কণ্ঠস্বর আছে সেটা বিকৃত হয়ে যায়। তখন এই কণ্ঠর সাথে উনি এই গাধার আওয়াজকে একত্রিত করেছেন।
এবং বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির, নিশ্চয় আওয়াজের মধ্যে সবথেকে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। আপনি আপনার ছেলে মেয়েকে কয়দিন বলছিলেন যে মধ্যম পন্থা অবলম্বন করে চলো এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো। কথা বলার অনেক ধরন আছে। যদি মিষ্টি মুখে কথা বলেন, হেসে হেসে কথা বলেন, অন্তর থেকে কথা বের করে যদি বলেন, তাহলে সেই কথা অন্তরে গিয়ে টাচ করে। আর যদি হুটহাট করেন, জোরে কথা বলেন, তাহলে মানুষ এটা স্বাভাবিকভাবে নিবে না। তো উনি ওনার ছেলেকে দুইটা আদেশ করেছেন। এরপর আরেকটা আদেশ করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশু ফিল আরদি মারহা। এ ছেলে বা বাবা, শোনো, তুমি কখনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। কি করো না? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশু ফিল আরদি মারহা, এবং এই পৃথিবীতে অহংকার ভরে হেঁটো না। কি করো না? হেঁটো না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করেছেন, অহংকার করতে নিষেধ করেছেন। আর ওইদিকে আস্তে কথা বলতে বলেছেন। আরেকটা কি বলেছেন? ভুলে গেছেন। ধীর স্থির গতিতে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটতে বলেছেন। আপনি দেখবেন সমাজে যে মানুষটা ভদ্র, যে মানুষটা সাদাসিধে, তাকে সবাই ভালোবাসে। কিছু প্রেক্ষাপট অনুযায়ী ওনাকে মানুষ বোকা বলে, ওনাকে মানুষ নেগলেক্ট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু দেখবেন ওই ব্যক্তিটা যেদিন মারা যাবে, যাকে সারাটি জীবন মানুষ গালি দিয়েছেন বোকা বলে, আদা ভুদা বলে, যাই বলে না কেন, যেভাবে গালি দিক না কেন, দিন শেষে যখন লোকটা মারা যায়, প্রত্যেকটা ব্যক্তি অশ্রুসিক্ত বিদায় তাকে জানায় এবং অনেকভাবে বলে এই লোকটা অনেক ভালো ছিল। কি ছিল? ভালোকে মানুষ দিন শেষে ভালোই বলবে, খারাপকে দিন শেষে খারাপই বলবে। যদিও বা মানুষ সম্মুখ পানে কিছু জিনিস দেখে সাময়িক কিছু কথা বলে। কিছু কথা আছে স্থায়ী, আর কিছু কথা আছে কি অস্থায়ী। তো অস্থায়ী কথার গ্যারান্টি বেশি নাই। যেটা স্থায়ী, যেটা প্রকৃত, যেটা ডিপলি মানুষ চিন্তা করে, এর গুরুত্ব সব থেকে কি বেশি। এজন্য পৃথিবীর জমিনে আমরা যদি অহংকারী না হই, দুদিনের দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দেখবেন যে কখনো সুখ, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস, এগুলো হতে হতে বয়স অনেক হয়ে গেল, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, কয়েকদিন পরে নাতি নাতনি চলে আসলো। নাতি নাতনিদেরকে বিয়ে দেওয়া পর্যন্ত হয়তো আর হায়াত আপনার বেশি দিন নেই, হয়তো হায়াত থাকবে না। তার আগেই দেখবেন আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে চলে এসেছে, হুট করে আপনি চলে যাবেন। আমরা সবাই আপনার মৃত্যুর খবর শুনে অবাক হয়ে যাব। ফেসবুকে কেউ স্ট্যাটাস দিবে, কিছু প্রিয় মানুষ আসতে পারবে, আবার অনেক প্রিয় মানুষ, অনেক ক্লোজ যাদেরকে ভাবেন, অনেক প্রিয় যাদেরকে ভাবেন, যাদেরকে মন থেকে ভালোবাসেন, হয়তো অনেক এমন ব্যক্তি আছে যারা আপনার জানাজায় হাজির হতে পারবে। ঘুরে ফিরে গ্রামের খেটে খাওয়া মানুষ, ঘুরে ফিরে যাদের সাথে চলাফেরা, যাদের বিচার সালিশ করে বেড়ায়, যাদের সাথে সব সময় দেখা হয়, যদিও বা সেই ব্যক্তিটা সিরে লুঙ্গি পরে থাকে, যদিও বা সেই ব্যক্তিটা গরিব, যদিও বা সেই ব্যক্তিটা টাকা পয়সা নেই, যদিও বা সেই ব্যক্তিটার পলিটিক্যালি কোনো পাওয়ার নেই, তারপরেও আপনি মারা গেলে ওই ব্যক্তিটাই অশ্রুসিক্ত বিদায় আপনাকে দিতে আসবে, আপনার পাশে রেখে সেই ব্যক্তিটা দোয়া করবে বা আপনার জন্য কাঁদবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেন আমাদের সুখে থাকার জন্য অনেকভাবে অনেক স্যাক্রিফাইস করি, সকলকে মিলেমিশে সুখ দুঃখ ভাগ করে নিয়ে আমরা যেন আমাদের শান্তিকে প্রাধান্য দিয়ে, সুশৃঙ্খলতাকে প্রাধান্য দিয়ে, ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমরা যেন আমাদের এই ছোট্ট জীবনের বাকি সময়টুকু পার করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।